লেবু গাছের আপনারা পাতার মধ্যে অনেক সময় দেখবেন যে এরকম হলুদ হলুদ স্পট পড়বে। ওর ওর ডালাগুলাতে এরকম খয়েরি ধরনের মরিচার মতো পড়বে। এটা থেকে কিন্তু পচন সৃষ্টি হয়, ডাইব্যাক হয়, গাছ উপর থেকে পচে নিচের দিকে চলে যায়, গাছটা মারা যেতে পারে। গাছটা মারা যায়। মোট কথা হলো ক্যাঙ্কার হলো একটা লেবু গাছের পচন রোগ। এটা 12 মাসি জাত, বারোমাসি এটা জাত। সবসময় লেবু থাকে। আমরা সকলেই জানি লেবু হচ্ছে ভিটামিন সি এর আধার। আমরা শৌখিনতা বশত অনেকেই ছাদের উপরে লেবু গাছ রোপণ করি, কিন্তু ভালো ফলন পাওয়া যায় না। আজকে আমরা যেখানে এসেছি কোনাপাড়ার সাতবাগান নার্সারিতে, যার ওনার হচ্ছেন শামীম ভাই। শামীম ভাই আমাদের কাছে জানাবেন তার লেবু গাছে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এমনকি ফল পাকতেছে। এই যে দেখতেছি একই রকম গাছে 3 রকমের ফল আসতেছে, এর পেছনে কারণ কি এবং শৌখিনতা বশত আমরা যারা ছাদে এইরকম লেবু গাছ রোপণ করি সেখান থেকে কিভাবে ভালো ফলন পাবো, আসুন শামীম ভাইয়ের কাছ থেকে জেনে আসি। শামীম ভাই যদি একটু বলতেন। লেবু গাছের সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দেই সেটা হলো জাতকে গুরুত্ব দিই। একটা গাছ অনেক অসুন্দর হতে পারে, ওর পাতা পোতা নাই, কিছু নাই, তো সেটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ যদি সেটা জাত ভালো হয়। আর একটা লেবু গাছ অনেক স্বচ্ছ, অনেক নতুন নতুন পাতা, এত ক্লিয়ার, এত সুন্দর, গাছ দেখলেই ভাল লাগে, কিন্তু আমার কাছে এটার কোনো মূল্য নাই। আমার ছাদে যেটা অল্প খাবার খেয়ে অনেক বেশি সার্ভিস দিবে, ওই ধরনের আমার জাতের দরকার হবে। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আমার দর্শক বন্ধুরা যারা শখে ছাদের উপরে লেবু গাছ রোপণ করবে, ভালো জাত দেখে রোপণ করবে? হ্যাঁ, অবশ্যই ভালো জাত দেখে রোপণ করবে, বিশ্বস্ত নার্সারি থেকে গাছ সংগ্রহ করবে। কারণ হলো আমাদের নার্সারি যারা করে তাদের একটা বদ অভ্যাস আছে, তারা গাছ হলেই বিক্রি করে মানুষের কাছে, মিথ্যা বলে হোক আর সত্যি বলে হোক। তো সেটা আমাদের বিশ্বস্ত জায়গা থেকে চারা সংগ্রহ করতে হবে, যে কোন জাতটা ভালো ফলন দিচ্ছে, ওই জাতটা কোথায় গেলে পাওয়া যাবে, কোন নার্সারিতে গেলে পাওয়া যাবে, ওইখান থেকে নিতে হবে। সৌন্দর্য দেখে গাছ কিনা যাবে না, ভালো জাত সংগ্রহ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে কয়েকটা ভালো জাতের নাম যদি আপনি বলে দিতেন। আমি এখন বাংলাদেশের মধ্যে যেটা ছাদ বাগানের মধ্যে খুব ইজিলি হচ্ছে, চায়না 3 সিডলেস নামে একটা লেবু আছে বাংলাদেশে, এটা আসছে, এটা ছাদের উপরে প্রচুর ফলন দিচ্ছে, 12 মাস ফলন দেয় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, যার কারণে রোগ আক্রান্তও কিন্তু কম হচ্ছে। তাছাড়াও আমি কিছু কিছু জাত রয়েছে ভিয়েতনামি সিডলেস, তারপরে এলাচি লেবু, আর হলো যে আমাদের ছাদ কৃষি নার্সারির কিছু নিজস্ব জাত রয়েছে। এইটা হলো আমরা বিভিন্ন উন্নত জাতের সাথে পরাগায়ন করে 4-5 বছর এটা নিয়ে কাজ করার পরে এই জাতগুলা আমরা তৈরি করেছি। এগুলো কি শুধু ছাদে রোপণ করার জন্যই? হ্যাঁ, এগুলা শুধু ছাদে রোপণ করার জন্য এবং এগুলাকে আমরা অনেক উন্নতকরণ করেছি, সংকরকরণ করে। উন্নতকরণ করেছি, এগুলার কলমের মান অনেক ভালো করেছি। যেমন আমরা যেই লেবুর কলম ইজিলি পাই নার্সারিতে, গুটি কলম, যে ডাল থেকে কলম করে, কিন্তু দেখেন আমাদের প্রতিটা গাছ কিন্তু জাম্বুরা গাছের সাথে গ্রাফ করা। আমরা নিচে জাম্বুরা রোড ব্যবহার করেছি, যাতে লেবু গাছ হঠাৎ করে ছাদের উপরে মারা যায়, এটা শখের গাছ, কিন্তু নিচে জাম্বুরা রোড ব্যবহার করার কারণে হঠাৎ করে মারা যাবে না আমাদের গাছ। তার মানে হচ্ছে নিচে যে রুট অংশটা ওইটা হচ্ছে জাম্বুরা গাছের, এবং আর উপরে হলো উন্নত জাত, যেটা আমাদের নিজস্ব জাত আমরা করে থাকি, যাতে একটা গাছ নিলে মানুষ অনেক বছর ফলন পেতে পারে এবং ইজিলি এটার ফলন হইতেই থাকে এবং রোগ নিয়ে বা প্রতিকূল অবস্থা নিয়ে বেশি মোকাবেলা করতে না হয়। এক কথায় সুন্দর গাছ নয়, ভালো জাত সংগ্রহ করতে হবে। আর এভাবে যদি লেবুর কিছু টিপস আমি যেটা বলবো, যে ওর কিছু সমস্যা হয়, যেমন সালফারের ঘাটতি হয়, আপনারা এটাতে বছরে 2 বার ওকে সালফার স্প্রে করবেন, যেটা স্প্রে করা সালফার 80% সালফার পাতার উপরে। হ্যাঁ, পাতার উপরে 80% সালফার নামে যেটা পরিচিত, এটা আপনারা স্প্রে করবেন। বছরে 2 বার আপনারা কপার অক্সিক্লোরাইড স্প্রে করবেন ক্যাঙ্কার নিয়ন্ত্রণ থাকার জন্য। কপার অক্সাইডের কথা বললেন, কপার অক্সিক্লোরাইড, এটা কি সে কোথায় স্প্রে করবে একটু বলে দিতেন? এটা ছত্রাকনাশক, এটা 1 লিটার পানিতে 1 চা চামচ দিয়ে গাছের পাতায় ভিজিয়ে স্প্রে করে দিবেন, তাহলে ক্যাঙ্কার থেকে গাছ ক্যাঙ্কার থেকে মুক্ত থাকবে। আর হলো গোড়াতে আমরা ডিইপি সার, এমওপি সার প্রতি মাসে 1 বার ব্যবহার করব, ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে। ক্যাঙ্কার জিনিসটা কি? ক্যাঙ্কার হলো লেবু গাছের একটা প্রধান রোগ, সেটা হলো লেবু গাছের আপনারা পাতার মধ্যে অনেক সময় দেখবেন যে এরকম হলুদ হলুদ স্পট পড়বে, আবার হলো যে ওর ডালাগুলাতে এরকম খয়েরি ধরনের মরিচার মতো পড়বে। আমি অন্য একটা গাছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা থেকে কিন্তু পচন সৃষ্টি হয়, ডাইব্যাক হয়, গাছ উপর থেকে পচে নিচের দিকে চলে যায়, গাছটা মারা যেতে পারে। গাছটা মারা যায়। মোট কথা হলো ক্যাঙ্কার হলো একটা লেবু গাছের পচন রোগ। তো এই লেবু গাছের পচন রোগ থেকে বাঁচানোর জন্য আমরা ওই যে প্রতি বছরে 2 বার, কমপক্ষে 2 বার আমরা
কপার অক্সিক্লোরাইড ব্যবহার করব। বন্ধুরা একদম ক্লিয়ার, বছরে 2 বার কপার অক্সিক্লোরাইডটা ব্যবহার করতে হবে লেবু গাছের পচন রোগ থেকে বাঁচানোর জন্য। আর কোনো টিপস দর্শকদের উদ্দেশ্যে? দেশীয় একটা জনপ্রিয় জাত আছে কলম্বো লেবু, কলম বলে বুঝি। খুবই ছাদের উপরে কিন্তু এটা ভালো হয়, কিন্তু এক সিজন ফল দিবে। তো সে তারপর হলো জারা লেবু, জারা লেবু অনেক সুগন্ধি লেবু ছাদের উপরে হচ্ছে। এই লেবুগুলোর ক্ষেত্রে ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের দিকে আমরা একটু পানি শর্ট দিব, এগুলাতে হালকা আচ্ছা। পরিমাণ পানিটা একটু শর্ট দিব। শর্ট দিলে কিন্তু ওগুলোতে প্রচুর পরিমাণে ফল চলে আসবে। আর কিছু কিছু সময় আমরা একটা জিনিস দেখি যে এইগুলো সিজনাল গাছ, এই শীতের লাস্টের দিক দিয়ে পাতা ঝরে একবারে গাছ লাল হয়ে হৃষ্টপুষ্ট খুব একটা খারাপ অবস্থায় চলে যায়। তো সেটা ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের জন্য সুখবর বলছি, ওই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফল দিবে, আপনারা কেউ ভয় পাবেন না ওইটাতে। কারণ যে একটু আপনারা যখন গাছ একটু দুর্বল হয়ে যাবে তখন পানিটা আর একটু কমিয়ে দিবেন, যখন ফুল চলে আসবে তখন আবার স্বাভাবিকভাবে ওর যে যত্নটা সেটা করবেন। ইনশাল্লাহ সবাই লেবুতে ভালো ফলাফল পাবেন। বন্ধুরা এরকম যদি আরো বিভিন্ন রকম টিপস, যারা শৌখিনতা বশত ছাদে গাছ লাগিয়ে থাকেন, গাছ রোপণ করেন, ভালো ফলাফল কিভাবে আশা করবেন সেই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই চ্যানেলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দিব।